লিচুর বাগানে। এটা নিয়ে জাস্ট একটা কথা বলতে চাই, বাংলাদেশে আমাদের বাংলাদেশে একটাই সুপারস্টার শাকিব খান। তার উপর একটা বর্তমান ছোট বড় যে কেউ বলতে হবে যে তার উপরে কোনো সুপারস্টার নাই, এবং যে গাছটা বড় তার উপরে বাতাস এবং জল অবশ্যই বেশি আসবে, তাই না? তো এটা আমরা শাকিবের যারা আছি কখনোই এটা আমরা ওইভাবে চিন্তা করি না, বাট আমরা আমাদের ভালোবাসা দিয়ে এবং আমরা বিশ্বাস করি। এখন তো মানে কলকাতা বাংলাদেশ যৌথভাবে অনেক ভালো ছবি হচ্ছে, একটা সময় বড় বড় ওয়ার্ল্ডেও আমাদের শাকিব খানের সিনেমা রিলিজ করবে এবং ভালো কিছু ইনশাল্লাহ আমরা আরো দিতে পারবো আমাদের ভালোবাসার কারণে। তাণ্ডব এবার ঈদে সব সিনেমাকে ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ, অবশ্যই। কেননা বরবাদ যে মানে যে হাই লেভেলে গিয়েছিল, এখন আমরা ইতিমধ্যেই দেখছি যে আজকে মাত্র ঈদের দ্বিতীয় দিন, এই অবস্থায় অনেক ভালো হাই লেভেলে যাচ্ছে। তো ইনশাল্লাহ আমরা আশা করতেই পারি। আচ্ছা, এই যে সুপারস্টার বলছেন তাকে এখন মেগা স্টার বলা হচ্ছে, এটা কি একটু বাড়াবাড়ি? না না, অবশ্যই না। কারণ আমি এই কারণে বলতে চাই, যোগ্য লোকের যোগ্য সম্মানটুকু পাওয়া প্রাপ্য। কারণ আজকে 25 বছর ধরে একটা ইন্ডাস্ট্রিতে শাকিব খান আছে, এটা তো আর চারটেখানি কথা না। কারণ শাকিব খান আমাদের বাংলা ইন্ডাস্ট্রির একটা নক্ষত্র উজ্জ্বল, এবং তার ধারের কাছে এখন কোনো নায়ক আসতে পারেনি। যেমন আমাদের অমরনায়ক সালমান শাহ, তার স্টাইল ওই টাইমে যে একটা ডেভেলপ মানে যে স্টাইল, যে আকর্ষণিক পারফরমেন্স ট্রেন্ড ছিল, এখন শাকিব খানের আমাদের ইন ফিউচারে যারা ইয়াংস্টার নায়করা আসবে তাদের জন্য একটা অন্যতম একটা মাইলস্টোন। লিচুর গান শুনে একসঙ্গে আমি একটু লিচুর বাগানে ডান একসঙ্গে কমলার বাগানে ইনশাল্লাহ, এবং আবার আমরা 5টা থেকে চেয়েছি। না এখন তো আমরা 5 জন একসাথে ঠিক আছে।